অনেকেই তো ভিডিও আপলোড করছো, বাট তোমরা যখন ভিডিও আপলোড করছো তখন আপলোড করার সময় তোমরা বুঝতে পারো না যে কি রকম তোমরা টাইটেল দিবে বা কি রকম ডেসক্রিপশন লিখবে। ঠিক আছে, তোমাদেরকে আমি খুব সহজভাবে আজকে ওয়াইটি স্টুডিও ব্যবহারের মাধ্যমে, মানে ওয়াইটি স্টুডিও কিন্তু আমাদেরকে বলে দেয় যে একটা ভিডিও কিভাবে তৈরি করতে হয়, কোন ভিডিওই বা তৈরি করতে হয় তোমার চ্যানেল বেস করে, সবকিছুই কিন্তু ওয়াইটি স্টুডিও আমাদেরকে বলে দেয়। সেটা কিন্তু তোমরা জানো না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার আর কিভাবেই বা তোমরা টাইটেল বুঝতে পারবে তোমাদের ভিডিওর ক্ষেত্রে। তো উইদাউট স্কিপ পুরো ভিডিওটা দেখতে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, তোমরা যখন ভিডিও আপলোড করো তখন তোমরা বুঝতে পারো না যে ভিডিওতে টাইটেলটা কি দেবে। তোমরা কন্টেন্ট তো রেডি করে নাও, কিন্তু তোমরা বুঝে উঠতে পারো না যে কোন টাইটেলটা সার্চেবল টাইটেল আর কোন টাইটেলটা সার্চেবল না। এই নিয়ে তোমরা একটু কনফিউজ হয়ে যাও, হয়তো তোমরা নিজেদের মনের মতন করে কোনো টাইটেল দিয়ে দাও। ঠিক আছে, তখন কিন্তু তোমরা দেখো ভিডিও আপলোড করে দেওয়ার পর সেরকম কিন্তু ভিউজ আসে না। তখন কিন্তু তোমরা কিন্তু নিজেরাই খুব স্যাড হয়ে পড়ো। তখন কি করবে, তোমাদের আপলোড করার পরেও কিন্তু তোমরা কিন্তু টাইটেল চেঞ্জ করতে পারো। বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে অবশ্যই টাইটেলটা দেওয়ার আগে তোমরা সার্চেবল করে নাও। মানে কি, তোমরা টাইটেলটা সার্চ করে নাও। সেটা কিভাবে করবে, ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই করবে। ওয়াইটি স্টুডিও কিন্তু আমাদেরকে বলে দেয় যে কিভাবে আমরা টাইটেল সার্চ করব, আর সেখান থেকে কিন্তু আমরা ভালো ভালো টাইটেল পেয়ে যাবো। মানে সেই একদম টপ যেগুলো থেকে কিন্তু ভালো পরিমাণ ভিউজ বড় বড় ক্রিয়েটররা পেয়েছে অলরেডি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু জাস্ট নর্মালি এই সব দেখো যে কন্টেন্ট কি কন্টেন্ট আপলোড করেছো, কত ভিউজ হলো, কত টাকা যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে, কত টাকা আর্ন করেছো, এইসব তোমরা দেখো। বাট তোমরা কিন্তু এই জিনিসটা ইন্সপিরেশন এই জিনিসটা ফলোই করো না। এখান থেকে কিন্তু ইউটিউবে অনেক কিছু জানা যায়। ঠিক আছে, তো দেখো এখান থেকে তো তোমরা জানো এগুলো কি আছে, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, এগুলো তোমরা সবাই জানো। এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো না। তো আমি ইন্সপিরেশনে চলে যাচ্ছি। তো দেখো এখান থেকে ইউটিউব কি বলেছে। এখানে ভিডিও রিলেটেড কিন্তু তোমাদের রিসেন্ট ভিডিও অনেকগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। দেখো আমি সার্চ করব যে শর্টস ভিডিও কি করে এডিট করব। ঠিক আছে, তো শর্টস ভিডিও লিখছি, শর্ট ভিডিও কিভাবে এডিট করব বলে আমি এখানে কিন্তু সার্চ করছি। দেখো এখানে সার্চ করলে তোমরা দেখতে পাবে যে এই যে লিখেছি শর্ট ভিডিও কিভাবে এডিট করব। বাট এইটা দিয়ে আমি যখন সার্চ করছি এখানে দিয়েছে ভেরি লো ইন্টারেস্ট। ঠিক আছে, ভেরি লো ইন্টারেস্ট মানে কি, এইটা দিয়ে কিন্তু খুব একটা কেউ সার্চ করে না। ঠিক আছে, ইউটিউবে তাহলে কিভাবে সার্চ করে, দেখো সার্চ অন ইউটিউব কিভাবে সার্চ করেছে, শর্ট ব্লগ ভিডিও কিভাবে বানাবো, এই একটা লিখেছে। নেক্সট কি লিখেছে দেখো, নেক্সট দিয়েছে হচ্ছে রিলস ভিডিও কিভাবে করব। এই দেখো রিলস ভিডিও কিভাবে এডিট করব। ঠিক আছে, তারপর নেক্সট কি দিয়েছে দেখো, আমি এখানে এই অ্যারো চিহ্নটা ক্লিক করছি। এই অ্যারো চিহ্নটা ক্লিক করলে আমি সবগুলো পেয়ে যাব। তো অ্যারোটা ক্লিক করছি। তো পরপর আমি তোমাদেরকে একটু বলছি কি আছে। শর্টস ব্লগ ভিডিও কিভাবে বানাবো, রিলস ভিডিও কিভাবে এডিট করব, ইউটিউব শর্টস ভিডিও কিভাবে বানাবো, স্লো মোশন ভিডিও কিভাবে এডিট করব, ফানি শর্টস ভিডিও কিভাবে বানাবো। ইউটিউবে কিন্তু এইভাবে সবকিছু সার্চ করছে। ঠিক আছে, যারা যারা সার্চ করছে এই সব দিয়ে সার্চ করছে। ঠিক আছে, এখানে দেখো এবার কি তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে কিন্তু লো। দেখো লো ভলিউম, মিডিয়াম, লো লো লো। ঠিক আছে, এরকম কিন্তু প্রত্যেকটা দেখতে পাবে। তবে এখানে দেখো হাই ভলিউম ভিডিও এডিট কিভাবে করব, এটা কিন্তু সবচেয়ে হাইয়ে রয়েছে। তাহলে এখান থেকে তোমরা কিন্তু কিছু কিছু টাইটেল পাচ্ছ। এবার তোমাদেরকে আমি দেখাবো আরো কিন্তু ভালোভাবে। দেখো ওয়াচ অন ইউটিউবে যারা যারা বড় ক্রিয়েটার রয়েছে তারাও তো এরকম ভিডিও তৈরি করেছে। ঠিক আছে, তারা কি টাইটেল দিয়েছিল দেখো, অল বেঙ্গল টিপসের 3.4 লাখ ভিউজ 4 মাস আগে করেছিল এই ভিডিওটা। এখানে কি দিয়েছে, রিলস ভিডিও কিভাবে এডিট করব, একটা হাউ টু এডিট রিলস ভিডিও ইন বাংলা। দেখতে পাচ্ছ, নেক্সট চলে যাচ্ছে আরেকটা। এখানে দেখো এসটি ইউনিক টেক দিয়েছে হচ্ছে কি মোবাইলে শর্টস ভিডিও এডিট করুন ক্যাপকাট দিয়ে। ঠিক আছে, মোবাইল শর্টস ভিডিও এডিটিং এরকম লিখেছে। নেক্সট চলে যাচ্ছি রয়টেক ওয়ার্ল্ড, হাউ টু এডিট, এখানে কত ভিউজ হয়েছে 16.6K, মানে 16,000 প্লাস, হাউ টু এডিট ইউটিউব শর্টস ভিডিও। তা আমি এখানে এই অ্যারো চিহ্নটা ক্লিক করলে আমি কিন্তু এখানে অনেকগুলো ভিডিও এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। তো এখান থেকেই তোমরা টাইটেল গুলো নেবে।
ঠিক আছে, যার যেটা ভালো লাগবে নিতে পারো, কারণ এখান থেকে ভিউজ দেখবে, দেখো এখানে হচ্ছে 3.4 লাখ ভিউজ, 3 লাখ ভিউজ, ঠিক আছে, 8.7 লাখ ভিউজ, তারপর রয়েছে 64.9 লাখ ভিউজ, ঠিক আছে, দেন দেখো 2.5 লাখ, এরকম কিন্তু অনেকগুলো রয়েছে। তো এখান থেকে যে কোনো একটা টাইটেল তুমি নিয়ে নিলে, এখান থেকে মোটামুটি একটা টাইটেল সিলেক্ট করবে যেটা তোমরা টাইটেল হিসেবে দেবে, আর বাকি কয়েকটা টাইটেল নিয়ে নেবে যেখানে ডেসক্রিপশনে তোমরা এটা দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাচ্ছ এখান থেকেই কিন্তু আমরা সার্চেবল টাইটেল পেয়ে যাচ্ছি, যেটা তোমাদের ভিডিওতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর সেই টাইটেল দেখে কিন্তু একটা ভিডিওতে ভিউজ আসে। আমরা যখন সার্চ করি কোনো একটা কন্টেন্ট, তখন কিন্তু টাইটেলের উপর বেস করেই সার্চ করি, আমাদের যেটা দরকার হয় সেটার উপরই সার্চ করি, আর যে শুধু সেই দরকারটা যদি আমরা পেয়ে যাই প্রথম দিকে খুব সহজভাবে, তাহলে কিন্তু আমরা অত ঘুরি না, তাহলে কিন্তু আমরা ওই ভিডিওটাই দেখি। তো ইউটিউব যেভাবে সার্চ করেছে সেই সার্চ লিস্টটা যদি তোমরা পেয়ে যাও তাহলে তো তোমাদেরই সুবিধা, তাই না? তো এইভাবেই কিন্তু তোমরা সার্চ করবে তোমাদের ভিডিওর কন্টেন্ট অনুযায়ী, সবচেয়ে মাথায় রাখবে কন্টেন্ট অনুযায়ী, যাদের যেই চ্যানেল সেই হিসেবেই কিন্তু এখানে সার্চ করবে। যারা রান্নার ভিডিও তৈরি করো, দেখো আমি একটা রান্নার ভিডিও হিসেবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ধরো এখানে লিখবে কি, লিখছি গলদা চিংড়ি কিভাবে বানাবো, ঠিক আছে, গলদা চিংড়ির মালাইকারি কিভাবে বানাবো, চিংড়ির, যাই হোক এখানে আমি হলো না ঠিকঠাক, তো অলরেডি দেখো আমি যা লিখেছি তার এতে চলে এসেছে, টাইপটা একটু হয়তো ভুল হয়েছে, যাই হোক। তো এখানে দেখো কি কি দিয়েছে, দেখো সেম ভাবে এই অ্যারো চিহ্নতে আমরা চলে যাব। তো এখান থেকে সব থেকে সহজ ও কম সময় চিংড়ি মাছের মালাইকারির রেসিপি, ঠিক আছে, এখানে দেখো এটা 3 পয়েন্ট সামথিং ভিউজ এসছে, 42 লাখ ভিউজ, 31 লাখ ভিউজ, 11.4 লাখ ভিউজ, এরকম কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে। আর কে কিরকম টাইটেল দিয়েছে এই দেখো, সব থেকে সহজ ও কম সময়, তারপর চিংড়ি মাছের মালাইকারি বাঙালির প্রিয় খাবার, চিংড়ি মাছের নারকেল ছাড়াই জিভে জল আনা রেসিপি, এইরকম কিন্তু টাইটেল রয়েছে, এগুলো কিন্তু সার্চেবল টাইটেল, এখান থেকেই তোমরা নিয়ে নেবে। সেম ভাবেই কিন্তু এখানে তোমরা আরো টাইটেল পেয়ে যাবে, ইউটিউবে কি করে সার্চ করছে এখান থেকে কিছু কিছু নিয়ে নেবে, আর এইগুলোই নিয়ে কিন্তু তোমরা ট্যাগসেও দিতে পারো, মানে কি ডেসক্রিপশনেও দিতে পারো, ট্যাগসেও দিতে পারো। তাহলে কিন্তু আমাদের যখন ভিডিও আমরা আপলোড করছি, আমাদের টাইটেলও দেওয়া হয়ে যাচ্ছে সার্চেবল, ডেসক্রিপশনও সার্চেবল, যখন ইউটিউব সার্চ দিচ্ছি ওখান থেকেও পেয়ে যাচ্ছি, আবার ট্যাগস যখন দিচ্ছি, মানে আমাদের যে ভিডিওগুলো সার্চ করে করে ট্যাগস থেকেও কিন্তু পাওয়া যায়, তো সেই ট্যাগস থেকেও কিন্তু আমাদের ভিডিওগুলো সার্চ লিস্টে চলে আসছে। তাহলে কিন্তু আমাদের হেডেকটা কমে যাচ্ছে যে আমরা কিন্তু সবকিছু সার্চেবল দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ কিন্তু অলরেডি চলে আসছে। ইউটিউবের অনেকটা পরিমাণ ভিউজ কিন্তু আমরা এমনি কিন্তু গেইন করতে পারবো। সো তোমরা এইভাবে অ্যাপ্লাই করো তোমাদের ভিডিওতে, আশা করছি তোমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ তোমরা কিন্তু আনতে পারবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওতে কমেন্ট করতে কিন্তু ভুলো না, কেমন হয়েছে ভিডিওতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।